বলে পালিয়েছেন একটু পাশাপাশি আনো না, পাশাপাশি আনুন, পাশাপাশি 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 লাইন দিয়ে কেমন কথা তো আছে। দিন দিন দেশ জুড়ে বাড়ছে সাইবার প্রতারণা মাত্রা। সাইবার প্রতারণা ছক বানচাল করতেও কোমর বেঁধে নেমেছে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ গোয়েন্দা টিম। বিশেষ সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমের বিশেষ দল হানা দেয় মোহনপুর থানার অন্তর্গত রয়্যাল পার্ক এলাকায়। এখানে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন 8 জন, তাদের মধ্যে 5 জন ঝাড়খণ্ডের ও 3 জন বিহারের বাসিন্দা। তাদের আটক করে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা 31টি স্মার্টফোন, 8টি ল্যাপটপ, 2,38,000 টাকা নগদ, এছাড়াও একাধিক ব্যাংকের পাসবই, একাধিক এটিএম কার্ড ও একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি চারু শর্মা সাংবাদিক বৈঠক করে জানান, অনেকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল এটি বড়সড় সাইবার প্রতারণা চক্রের। সেই তদন্তে নেবে পুলিশ এই বিপুল সংখ্যক প্রতারণার সামগ্রী উদ্ধার করে। তিনি এও জানান, প্রাথমিক তদন্তের পরে মনে করা হচ্ছে এটি আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের একটি রূপ। 8 জন গ্রেফতার হওয়ার পর এদের পেছনে কারা রয়েছে সেই বিষয়ে জোর তল্লাশি অভিযান শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। ডিসিডিডি জানান, অভিযুক্তরা হলেন জিসান রাজীব ওরফে সাগর, শোয়েব আক্তার, গুলাম মহিজুদ্দিন, আফজাল রাজা, আমির আলী MTRS, অয়ন আলী উরুজ সালফি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 318 নম্বর, 319, 316, 61 BNS ধারায় মামলা করা হয়েছে। ধৃতদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের 8 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আচ্ছা, গত রাতে 10 সেপ্টেম্বর গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সাইবার PS এবং মোহনপুর PS রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে, দুটো ভাড়া বাড়ি। ওখানে যখন পুলিশ যায়, আমরা 8 জনকে পাই বাড়িতে। যারা 8 জন আছে ওদের মধ্যে 5 জন হচ্ছে ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর 3 জনের বাড়ি হচ্ছে বিহার। যখন ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হয়, আমরা পাই কি এরা 8 জন একটা বড় সাইবার ফ্রডের র্যাকেট সাথে যুক্ত আছে। ডিউরিং ভেরিফিকেশন আমরা পাই এদের একটা মডাস অপারেন্ডাই ছিল, যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে ভারতে APK ফাইল পেত বা লিঙ্কস পেত। এরা এর সাথে একটা লিস্ট পেত অফ ভিকটিমস। এদের কাজ হতো ওখান থেকে APK ফাইল নিয়ে ভিকটিমসকে ওটা পাঠাতে। তো এরা একটা বাল্ক মেসেজিংয়ে অ্যাপ ইউজ করতো। আর আমরা বিভিন্ন প্রকারের APK ফাইলস বা লিঙ্ক পেয়েছি, যেটা আপনারা দেখেন যখন একটা সাইবার কেস হয়, আমরা দেখি কি একজন কোনো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ পাচ্ছে, ওখানে একটা লিঙ্ক থাকছে। এরকম যেটা মেসেজ করা হয় এটা এরা করতো। যখন কেউ ভিকটিম ওটা ডাউনলোড করতো, মানে সাকসেসফুল ডাউনলোড অফ দ্যাট অ্যাপ্লিকেশন, এরা ওখানে একটা কমিশন পেত। তো 8 জন যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে। এর সাথে আমরা ওখানে 31 স্মার্টফোনস পেয়েছি, 8খানা ল্যাপটপস পেয়েছি, 20 ATM কার্ডস পেয়েছি আর অ্যারাউন্ড 2.38 মতো ক্যাশ পেয়েছি। তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি। যেটুকু আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়া একটা সার্কিট থাকে সাইবার ফ্রডে, তো এরা মাঝখানে যারা ইন্টারমিডিয়েট থাকে এরা ওটা ছিল। দেখুন ব্যারাকপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট, RG সমাচার।